বন্ধুরা আমরা জানি ইদানিং ভারত ও রাশিয়ার সম্পর্ক ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। তারই মধ্যে এমন কিছু রিপোর্ট সামনে বেরিয়ে এসছে যা আগুনে ঘিরালার মতো কাজ করছে। সেগুলোর মধ্যে কিছু রিপোর্ট স্বয়ং রাশিয়ান মিডিয়াগুলো প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে রাশিয়া ও চীন একসঙ্গে মিলে হাতিয়ার নির্মাণের ওপর কাজ করছে। আর গত 2 সপ্তাহ ধরে ভারত ও রাশিয়ার মধ্যে যে বাকযুদ্ধ চলছে, যেখানে রাশিয়া ভারতকে পশ্চিমী দেশগুলোর হাতের পুতুল বলে উল্লেখ করেছে, আবার ভারত তার পাল্টা জবাব দিয়েছে। রাশিয়া ভারত বিরোধী মন্তব্য করে, ভারত সেগুলোরও উত্তর দেয়। আর এর ফলে যে ভারত ও রাশিয়ার সম্পর্কে ভালো রকম প্রভাব পড়েছে সেটা রাশিয়াও বুঝতে পেরেছে। আর সেই সম্পর্ককে আবার ঠিক করার জন্য রাশিয়া ভারতকে এক দুর্দান্ত প্রস্তাব দিয়েছে, কারণ রাশিয়ার কাছে তার অর্থব্যবস্থা ঠিক করার দুটোই অস্ত্র আছে, একটা অয়েল আর দ্বিতীয় হলো হাতিয়ার এক্সপোর্ট। কিন্তু অয়েলের চাহিদা রাশিয়ার কাছে সেরকম একটা নেই, তাই রাশিয়ার কাছে এখন তাদের হাতিয়ারই শেষ ভরসা। ওই হাতিয়ারের দমেই রাশিয়া এখনো মিলিটারি সুপার পাওয়ার দেশ রূপে দাঁড়িয়ে আছে। আর আমরা প্রত্যেকেই জানি যে ভারত রাশিয়ান হাতিয়ারের নাম্বার 1 ক্রেতা। রাশিয়া তার বেশিরভাগ হাতিয়ার ইন্ডিয়াতে এক্সপোর্ট করে। অপরদিকে রাশিয়ার যে মেন বিজনেস পার্টনার রয়েছে চীন, সে কিন্তু ভারতের মতো অত হাতিয়ার রাশিয়ার থেকে কেনে না, আর কিনলেও সেটা রাশিয়ার জন্য অতটা লাভজনক হয় না। যেমন ধরুন রাশিয়া SU-35 নির্মাণ করেছে, আর চীন সেটার 10-15টা ভার্সন কিনে নিজেদের দেশে নিয়ে গিয়ে খোলাখুলি করে SU-35 এর চীনা ভার্সন বার করে ফেলে। এর ফলে রাশিয়ার লাভ তো দূর, উল্টে লোকসানি হয়। কিন্তু ভারত এরকমটা করে না, তাই রাশিয়া ভারতকে তাদের সব থেকে ঘাতক হাতিয়ার আমুর হাতিয়ার কেনার প্রস্তাব দিয়েছে। এর বিশেষত্ব হলো এটা এমন জোরদার হামলা করে যে শত্রুপক্ষের পায়ের তলার মাটিই সরে যায়। আর রাশিয়া যে অফারের সঙ্গে ভারতকেই হাতিয়ার দেবে সেটা আরো বেশি আকর্ষণীয়। এতে পুরো একটা প্যাকেজ রয়েছে, যেটা জানলে যে কোনো দেশ এই হাতিয়ারে লোভে পড়ে যাবে। কিন্তু রাশিয়া তার এক স্ট্র্যাটেজির দরুন ভারতকেই হাতিয়ার অফার করেছে, কারণ এই হাতিয়ার চীনের বিরুদ্ধে ভীষণ প্রভাবদায়ী হবে। আর এর জন্য রাশিয়া ভারতকে এটা অফার করেছে। এবার চলুন আমরা জেনে নিই এই আমুর আসলে কি। আসলে আমুর হলো সাবমেরিনের একটি ক্লাস, যেটাকে ভীষণই আক্রমণাত্মক বলে মনে করা হয়। আর বিশেষ করে এর এন্ডুরেন্স, এটা টানা 45 দিন সারফেসে না এসে জলের নিচে থাকতে পারে। আর এর যে প্রোপালশন সিস্টেম রয়েছে সেটাকে দুনিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলে মনে করা হয়। এবার আপনাদের জানাচ্ছি এর কি ফিচার্স, যেটার জন্য ভারতীয় নৌসেনাও হাতিয়ারে লোভে পড়ে গেছে। এটা লঞ্চ করতে পারে ব্রহ্মোস মিসাইল। আগে হ্যাঁ, এটা একমাত্র সাবমেরিন যেটা ব্রহ্মোস মিসাইল লঞ্চ করতে পারে। আর ব্রহ্মোস মিসাইলের যে কটা নেক্সট জেনারেশন বের হবে সেগুলো এই সাবমেরিনে ইন্টিগ্রেট হবে এবং সহজে সেগুলোকে লঞ্চ করা যাবে। এবার আমরা জানবো এর মধ্যে গেম চেঞ্জার ব্যাপারটা ঠিক কি রয়েছে। সেটা হলো 100% টেকনোলজি ট্রান্সফার। এমনিতে রাশিয়া সস্তায় দিচ্ছে এই সাবমেরিন, শুধু তাই না, এর যে একটা বিষয়ের ইন্টেলেকচুয়াল প্রপার্টিস রাইট রয়েছে ওগুলো রাশিয়া ভারতের নামে করে দেবে। অর্থাৎ ভারত যদি চায় তাহলে পুরো টেকনোলজি ব্যবহার করে এই সাবমেরিন নিজের দেশেও তৈরি করতে পারে। আর এর জন্য ভারতকে কোন রকম লাইসেন্সিং ফিস রাশিয়াকে দিতে হবে না। যেমন ভারত SU-35 বানায় তো ঠিকই, কিন্তু তার জন্য রাশিয়াকে লাইসেন্সিং ফি দিতে হয়। কিন্তু এই আমুরের ক্ষেত্রে সেটা হবে না। ভারত যত ইচ্ছে সাবমেরিন বানাক, এর সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক থাকবে না। আর বলা হচ্ছে ভারত P-75I প্রোগ্রামিং এর যে সাবমেরিন বানাচ্ছে চীনকে কাউন্টার করার জন্য, সেগুলোর মধ্যে এই সাবমেরিন সবচেয়ে এগিয়ে রয়েছে। সব ধরনের ভারতীয় হাতিয়ারেতে ইন্টিগ্রেট করা যাবে, আর এটাই সবচেয়ে বিশেষ ব্যাপার বলে মনে করা হচ্ছে। আর রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক শুধরাতে পারে যদি ভারত রাশিয়াকেই কন্ট্যাক্ট দেয়। কিন্তু ভারত কি এটা কিনে নেবে? দেখুন, রাশিয়ার সঙ্গে ভারতের এই একটা জায়গাতেই বিপত্তি ঘটে। যেই হাতিয়ার রাশিয়া ভারতকে দেয় সেই হাতিয়ার চীনকেও দিয়ে দেয়। এর ফলে ভারত সেই হাতিয়ার চীনের বিরুদ্ধে সেরকম একটা কাজে লাগাতে পারে না। আর মেন শত্রু যখন চীন, তখন যদি সেই হাতিয়ার শত্রুর বিরুদ্ধে কাজে না লাগে তাহলে সেটা কিনে কি লাভ? আর এই কারণেই ভারত আগেও অনেকবার রাশিয়ার থেকে হাতিয়ার কিনে পৌঁছেছে। আর এই আমুর সাবমেরিন চীনা সাবমেরিনগুলোর থেকে আরো বেশি ক্ষমতাশালী। এই রাশিয়ান সাবমেরিন নিমেষে চীনা সাবমেরিনগুলোকে ধ্বংস করে দেবে। তাই রাশিয়া যদি লিখিত দেয় যে সে এই সাবমেরিন কোনদিনও চীনকে বেচবে না, তবে এটা ভারতের কেনা উচিত। এই ব্যাপারে আপনাদের কি মত অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।